নমস্কার, ম্যাথ প্র্যাকটিসে আপনাদের স্বাগত। ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখবেন। আজকে আমরা তরঙ্গ অধ্যায়ের উপরিপতন নীতি প্রয়োগ করে শব্দ তরঙ্গের ব্যতিচার সম্পর্কে জানব। তাহলে উপরিপতন কি? আগে উপরিপতন জানতে হবে। তাহলে দুই বা ততোধিক তরঙ্গ একটির উপর অপরটি পতিত বা আপতিত হলে বা হয়ে লব্ধি তরঙ্গ সৃষ্টি করাকে উপরিপতন বলে। আবার বলছি, দুই বা ততোধিক তরঙ্গ একটির উপর অপরটি পতিত হয়ে লব্ধি তরঙ্গ সৃষ্টি করাকে উপরিপতন বলে। তাহলে যে কোনো বিন্দুতে যখন দুইটি তরঙ্গ মিলিত হয়ে সেই সময় যে তরঙ্গ সৃষ্টি হয় তাকে উপরিপতন বলে। তাহলে এই সরণ ওয়াই সমান সরণ, দুইটি সরণের যোগফল হওয়ার পরে যে কোনো বিন্দুতে মিলিত হবে। এরপরে আসি ব্যতিচার কি। তাহলে ব্যতিচার হচ্ছে সমান বিস্তার এবং সমান কম্পাঙ্কের দুটি শব্দ তরঙ্গ একই বিন্দু হতে একই দিকে চলতে থাকলে এদের উপরিপতনের ফলে শব্দের তীব্রতা কখনো খুব বেড়ে যায়, আবার কখনো খুব কমে যায়। একে শব্দের ব্যতিচার বলে। কি? যে সমান বিস্তার এবং সমান কম্পাঙ্কের দুটি শব্দ তরঙ্গ একই বিন্দু থেকে একই দিকে চলতে থাকলে এদের উপরিপতনের ফলে শব্দের তীব্রতা কখনো খুব বেড়ে যায় এবং আবার কখনো খুব কমে যায়। একে শব্দের ব্যতিচার বলে। এখন সমান বিস্তার ও সমান এই তরঙ্গ দৈর্ঘ্যের দুইটি শব্দ তরঙ্গের x1 ও x2 একই দিকে চলে। তাহলে একই বিন্দু থেকে সৃষ্টি হওয়ার পরে একই দিকে চলে এবং কোনো এক সময়ে নির্দিষ্ট সময়ে এক বিন্দুতে মিলিত হলো। তাহলে আমরা y1 বা সরণ সমান জানি এ সাইন এই 2 পাই ভাগ ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স। তাহলে এখানে যদি এক্স দূরত্বে অবস্থিত হয় y1 সরণ যদি একটি প্রথম সরণ তরঙ্গটি যদি এক্স দূরত্বে মিলিত হয় আর দ্বিতীয়টা যদি x2 দূরত্ব থেকে মিলিত হয়, তাহলে আমরা লিখতে পারি y1 সমান এ সাইন 2 পাই ভাগ ল্যামডা ইন্টু ভিটি মাইনাস x1 আর y2 সমান এ সাইন 2 পাই ভাগ ল্যামডা ইন্টু ভিটি মাইনাস x2। তাহলে উপরিপতন নীতি অনুসারে কি বলছি? লব্ধি সরণ তরঙ্গ দুটির লব্ধি সরণের সমান। তাহলে যেই লব্ধি সরণটি সৃষ্টি করছে তাহলে উপরিপতন নীতি অনুসারে সরণ y সমান y1 প্লাস y2 এই দুইটা সরণের যোগফল অর্থাৎ লব্ধি। এখন এই y1 এর মান বসাই দিছি। y1 এর মান হচ্ছে a সাইন 2 পাই ভাগ ল্যামডা ইন্টু ভিটি মাইনাস x1 আর y2 এর মান হচ্ছে a সাইন 2 পাই ভাগ ল্যামডা ইন্টু ভিটি মাইনাস x2। কারণ এখানে বিস্তার, এই যে বিস্তার এবং তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে দুইটিরই সমান, শুধু দূরত্বের পরিবর্তন আছে। তাহলে এখান থেকে এ কমন নিছি, আমরা এ কমন নিলে এখানেও এ থেকে কমন নিছি। তাহলে সাইন 2 পাই ভাগ ল্যামডা ইন্টু ভিটি মাইনাস x1 প্লাস সাইন 2 পাই ভাগ ল্যামডা ইন্টু ভিটি মাইনাস x2। তাহলে ভিতরটা আমরা এই যে সাইন 2 পাই ভাগ ল্যামডা ইন্টু ভিটি মাইনাস x1 প্লাস সাইন 2 পাই ভাগ ল্যামডা ইন্টু ভিটি মাইনাস x2 এটাকে আমরা সূত্র সাহায্যে ফেলে দিতে পারি। কীরকম? যদি এটাকে সাইন সি, এটা সম্পূর্ণটা যদি সি ধরি আর এটাকে সম্পূর্ণ যদি ডি ধরি, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি। তাহলে এখন সাইন সি মানে সাইন ডি এর সূত্র কি হচ্ছে 2 সাইন সি প্লাস ডি ভাগ 2 আর কস সি মাইনাস ডি ভাগ 2। তাহলে এই এখানে সি বলতে আমরা পাইছিলাম যে 2 পাই ভাগ ল্যামডা ইন্টু ভি টি মাইনাস এক্স। এখানে আমরা একসাথে নেওয়ার পরে এখানে 2 পাই ভাগ ল্যামডা, কারণ দুইটার ক্ষেত্রে 2 পাই ভাগ ল্যামডা থাকবে, তাই 2 পাই ভাগ ল্যামডা কমন নিয়েছি। তাহলে ভিতরে থাকবে কি ভিটি মাইনাস x1 প্লাস ভিটি মাইনাস x2 ভাগ 2 আর এখানে থাকবে কসের থাকবে ক্ষেত্রে কি ভিটি মাইনাস x1 মাইনাস ভিটি মাইনাস প্লাস 2, কারণ সি মাইনাস
ডি ভাগ 2, বা ওয়াই সমান আমরা কি লিখতে পারি যে 2a সাইন 2 পাই ভাগ ল্যামডা, এখানে যোগ করলে হবে 2 ভিটি মাইনাস x1 মাইনাস x2 ভাগ 2 ইন্টু কস 2 পাই ভাগ ল্যামডা ইন্টু x2, এই যে x2 প্লাসটা আগে নিয়েছি, x2 মাইনাস x1 ভাগ 2। এই যে এখন কসটাকে আমরা আগে নিয়েছি, তাহলে 2a কস ল্যামডা বাই পাই ভাগ ল্যামডা, কারণ এখানে 2 কাটা গেছে, তাহলে পাই ভাগ ল্যামডা থাকতেছে এই x2 মাইনাস এক্স ইন্টু সাইন 2 পাই ভাগ ল্যামডা ইন্টু ভিটি মাইনাস x1 মাইনাস x2 ভাগ 2। তাহলে বা এই যে কস পাই ভাগ ল্যামডা ইন্টু x2 মাইনাস এক্স, এটাকে যদি এ ধরি, এই সম্পূর্ণটাকে 2a কস পাই ভাগ ল্যামডা ইন্টু x2 মাইনাস এক্স, তাহলে এ ধরেছি ওটাকে সাইন 2 পাই ল্যামডা 2 পাই ভাগ ল্যামডা ইন্টু 2 ভিটি মাইনাস x1 মাইনাস x2 ভাগ 2। তাহলে কি ধরছি এখানে 2a কস ল্যামডা ভাগ পাই ভাগ ল্যামডা x2 মাইনাস x1 সমান ধরছে কি এ। এটা হচ্ছে বিস্তার। এটা কার বিস্তার হবে? এটা হচ্ছে এই যে 2a কস পাই ভাগ ল্যামডা ইন্টু x2 মাইনাস x1 সমান ধরছে কি এ। এখানে এটা হচ্ছে নতুন তরঙ্গের যে সমীকরণ হবে, ওই নতুন তরঙ্গের ক্ষেত্রে এটা হবে বিস্তার। তাহলে আমরা কি দেখতেছি সমীকরণ 1 থেকে কি দেখলাম, যে 1 নং সমীকরণ থেকে কি পাইছি, দেখা যায় যে দুটি তরঙ্গের উপরিপাতনের ফলে একটি নতুন তরঙ্গের সৃষ্টি হয়, যার বিস্তার এর সমান কত ধরেছি, যে 2a কস পাই ভাগ ল্যামডা ইন্টু x2 মাইনাস x1 এবং এর মান মূল তরঙ্গদৈর্ঘ্যের পথপার্থক্যের এর মান কি, মূল তরঙ্গদৈর্ঘ্যের পথপার্থক্যের x2 মাইনাস x1 এর উপর নির্ভরশীল। এখানে
ল্যামডা তো জানি তরঙ্গ দৈর্ঘ্য, এবং ভি হচ্ছে তরঙ্গ বেগ, টি হচ্ছে সময়, আর এক্স ওয়ান হচ্ছে এই যে ওয়াই ওয়ান তরঙ্গ থেকে কত দূরত্ব মিলিত হয়েছে, এবং ওয়াই টু হচ্ছে ওয়াই টু এক্স টু হচ্ছে ওয়াই টু তরঙ্গ থেকে কত দূরত্বে মিলিত হচ্ছে সেটা। এখন বিবেচনাধীন বিন্দুতে লব্ধি তরঙ্গের বিস্তার এ এর সর্বোচ্চ মান +2 এবং সর্বনিম্ন মান -2 হবে। বিবেচনাধীন কেন, মানে যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে, তাই এটাকে ধরেছি আমরা বিবেচনাধীন বিন্দুতে লব্ধি তরঙ্গের বিস্তার কি পাইছি এ। তাহলে যদি এ হয় তাহলে এর সর্বোচ্চ মান 2a +2a এবং সর্বনিম্ন মান -2a হবে। অতএব এ সমান +-2a। এখন এ এর মান আমরা পাইছি কত, এই যে কত ধরছি 2a cos π/λ ইন্টু x2 - x1, এই মানটা এখন বসাই দেব, বা 2a cos π/λ x2 - x1 সমান +-2a। তাহলে বা cos π/λ x2 - x1 +-2a। সরি, এখানে 2a হবে না, এখানে তখন 2 কাটা 2a কাটা 1 হবে। বা cos π/λ x2 - x1 সমান cos nπ। যখন আমরা cos nπ লিখব সেক্ষেত্রে +1 অথবা -1 মান আসবে, সেই জন্য cos nπ। এখন n এর মান যদি 1 দিই তাহলে cos π, আবার এর মান 2 দিলে 2π, এভাবে cos এর মান আসে এর প্লাস মানে আসবে। তাহলে উভয় দিকে cos cos কাটা গেলে x2 - x1 তাহলে থাকতেছে nπ, বা x2 - x1 সমান পাই কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে nλ। এটাকে সূত্র ফেলার জন্য আমরা নেব কি
2 গুণ করব এবং 2 ভাগ করে নেব, বা x2 মাইনাস x1 সমান 2n ল্যামডা ভাগ 2। তাহলে পথ পার্থক্য, তরঙ্গদের পথ পার্থক্য, অতএব পথ পার্থক্য সমান কি জোড় সংখ্যা, জোড় সংখ্যা কেন? এখানে n যদি আমরা 1 থেকে শুরু করি, তাহলে যাই করি না কেন গুণ 2 এর সাথে গুণ করলে জোড় হয়ে যাবে। ইন্টু ল্যামডা ভাগ 2। তাহলে বলতে পারবো যেসব বিন্দুতে এই পথ পার্থক্য 0 বা ল্যামডা ভাগ 2 এর জোড় সংখ্যক গুণিতক হয়, তাই সেই বিন্দুতে লব্ধির তরঙ্গের বিস্তার সর্বাপেক্ষা বেশি। এই বিন্দুতে যদি তরঙ্গদের পার্থক্য সমান যে জোড় সংখ্যা 0 অথবা পাই ভাগ ল্যামডা ভাগ 2 এর জোড় গুণিতক হয়, তাহলে সেই বিন্দুতে লব্ধির বিস্তার সর্বাধিক, মানে লব্ধির বিস্তার সর্বোচ্চ হবে। তাহলে এটা লিখে দিই কি যে বিন্দুতে পথ পার্থক্য 0 বা ল্যামডা ভাগ 2 এর জোড় গুণিতক হয়, সেসব বিন্দুতে লব্ধি তরঙ্গের বিস্তার সর্বাপেক্ষা বেশি হবে। একে গঠনমূলক ব্যতিচার বলে। বিবেচনাধীন বিন্দুতে লব্ধি তরঙ্গের বিস্তার এ সমান 0 হলে, তাহলে এ সমান 0 যদি হয়, তাহলে এ সমান পাইছি যে cos পাই ভাগ ল্যামডা আর কি x2 মাইনাস x1 সমান 0। এখানে পাইছি কি 2a। তাহলে এটা বা কি থাকতেছে যে cos পাই ভাগ ল্যামডা ইন্টু x2 মাইনাস x1 সমান 0, বা cos পাই ভাগ ল্যামডা x2 মাইনাস x1। তাহলে cos কত ডিগ্রি মান 0, এটা হচ্ছে পাই ভাগ 2, 3 পাই ভাগ 2, এরকম বেজোর পাই ভাগ 2 হলে cos-এর মান নেগেটিভ, ড্যাশ 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 আরও হবে। তাহলে cos cos বাদ গেল, বা পাই ভাগ ল্যামডা x2 মাইনাস x1 সমান, এটা সমান আমরা কি লিখতে পারি, ধারার এই বেজোড় সংখ্যক ধারার ক্ষেত্রে আমরা লিখতে পারি যে 2n প্লাস 1 পাই ভাগ 2। তাহলে পাই পাই কাটা যাচ্ছে, থাকতেছে কি বা x2 মাইনাস x1 সমান 2n প্লাস 1 ইন্টু ল্যামডা ভাগ 2।
পথ পার্থক্য, অতএব পার্থক্য, এটা হচ্ছে বিজোড় হবে, এটা সমান হচ্ছে বিজোড়, জোড় গুণন ল্যামডা ভাগ 2। তাহলে যদি বিজোড় হয় অর্থাৎ যেসব বিন্দুতে পথ পার্থক্য ল্যামডা ভাগ 2 এর বিজোড় সংখ্যক গুণিতক হয়। লব্ধি স্বর্ণের যেসব বিন্দুতে পথ পার্থক্য ল্যামডা ভাগ 2 এর বিজোড় গুণিতক হয় সেসব বিন্দুতে লব্ধি তরঙ্গের বিস্তার ধ্বংসাত্মক হয়। বিস্তার শূন্য অর্থাৎ ব্যতিচার ধ্বংসাত্মক। ব্যতিচার ধ্বংসাত্মক হবে। কি যে যেসব বিন্দুতে পথ পার্থক্য ল্যামডা ভাগ 2 এর বিজোড় সংখ্যক গুণিতক হয় সেসব বিন্দুতে লব্ধি তরঙ্গের বিস্তার শূন্য, মানে সেসব বিন্দুতে লব্ধি তরঙ্গের বিস্তার তো শূন্য, এই যে শূন্য পাইছি, তাহলে যখন শূন্য হবে তখন ব্যতিচার ধ্বংসাত্মক হবে।